দিনব্যাপী আসন্ন রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হচ্ছে আগামী 11ই ডিসেম্বর থেকে, যা চলবে 13ই ডিসেম্বর পর্যন্ত। ইজতেমা উপলক্ষে প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। রংপুর নগরীর 4 নম্বর ওয়ার্ডের আমাশো কুকরুল মাঠে ইজতেমার অবকাঠামোগত প্রস্তুতি চলছে। ইজতেমা শুরুর আগে মুসল্লিরা অংশ নিচ্ছেন ইজতেমার যাবতীয় কাজে। মাঠে বাঁশের খুঁটিসহ সামিয়ানা সাজানোর কাজ চলছে। পানির লাইনের কাজ, সাইকেল গ্যারেজের কাজ সহ যাবতীয় কাজ চলছে বিনা পারিশ্রমিকে। ইনশাল্লাহ মনে করেন আল্লাহ পাক যে কদিন মনে করেন কাজ মনে করেন শেষ না হয়েছে ইজতেমা পর্যন্ত, প্রথম থেকেই মানে শেষ পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আশা করতেছি বিভাগীয় ইজতেমা 8 জেলা থেকে সাথীরা আসবে, প্রায় 10 লক্ষ মুসল্লি একত্রিত হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। এছাড়াও ইজতেমা মাঠকে আলোকিত রাখতে বিদ্যুতের লাইন ছাড়াও শতাধিক জেনারেটর বসানো হয়েছে। চিকিৎসা সেবার জন্য সার্বক্ষণিক অর্ধশতাধিক মেডিকেল টিম কাজ করবে মাঠে। এই ইজতেমা শেষে এখান থেকে কয়েক হাজার মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াতে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবারে 10 লাখেরও বেশি মুসল্লি উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করছেন 3 দিনব্যাপী আসন্ন রংপুর বিভাগীয় ইজতেমা আয়োজক কমিটির এই সদস্য। আমাদের অ্যাকোমোডেশন এখানে যেটা আছে, বিশ্বের বাহিরে প্রায় 200 মেহমান আসার পসিবিলিটি আছে। আর আমাদের টোটাল এখানে যে অ্যাকোমোডেশনটা আছে, এখানে 5 লক্ষ লোকের অ্যাকোমোডেশন আছে। তো আমরা আশা করতেছি 10 লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত ইন্ডিয়া, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার জামাত চলে আসছে। এরা রংপুরে বিভিন্ন জেলায় মেহনত করতেছে। আর বিগত ইজতেমাগুলো হয়েছিল আমাদের শুধু লোকাল রংপুরের ইজতেমা, আর এবার ইজতেমা হচ্ছে বিভাগীয় ইজতেমা। এর মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলো এখানে জুড়বে। সব ব্যবস্থাপনা আছে আমাদের, প্রায় একসঙ্গে 5000 লোক উজু করতে পারি সেরকম ব্যবস্থা আছে, গোসলেরও ব্যবস্থা আছে। তারপর অন্যান্য জরুরত সারা সব কিছু ব্যবস্থা আমাদের করে নিছি আমরা। ইজতেমার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইজতেমা আয়োজকদের সঙ্গে কথা বলে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরির কথা বলা হয়েছে। সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার, আপডেট টিভি।